ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব অকাল মৃত্যুর পর আত্মা কী শাস্তি পায়। তাহলে বন্ধুরা ভিডিওটি পুরোটা দেখতে থাকুন। গরুড় পুরাণে জীবন ও মৃত্যুর প্রত্যেকটি রূপের বর্ণনা দেওয়া আছে। এই পুরাণে বলা হয়েছে কিভাবে মানুষকে সৎকর্ম করা উচিত এবং জীবিত অবস্থায় অধিক থেকে অধিকতর সুখ পুণ্য কীভাবে অর্জন করতে হয়, যাতে অন্তিম সময়ে বিনা কষ্টে প্রাণত্যাগ করা যায়। কিন্তু না চাইতেও আমাদের মধ্যে অনেক মানুষ আছেন যারা নিজের জীবনের কষ্ট ও দুঃখকে ভয় পেয়ে প্রাণত্যাগ করে বসেন এবং ভবিষ্যতে পাওয়া বিভিন্ন সুখ থেকে বঞ্চিত হন। কিন্তু বন্ধুরা, প্রশ্ন এই যে আত্মহত্যা করার পর মানুষের আত্মার কি হয়? আত্মহত্যা করলে সত্যি সত্যি কি সব রকম কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়? সত্যি কি আত্মহত্যা করলে মুক্তি ও পুণ্যজনম লাভ করা সম্ভব, নাকি মানুষ তার এইসবের চেয়েও আরও বেশি নিজেকে পাপী বানিয়ে ফেলে? এই সব প্রশ্নের উত্তর জানব এই ভিডিওটিতে। মৃত্যুর অর্থকে সঠিকভাবে বোঝার জন্য আমাদের জীবনের চক্রকে বুঝতে হবে। যেরকম পাকা ফল বৃক্ষকে ত্যাগ করে নিজেই আরেকটি বৃক্ষে পরিণত হয়, সেই রকমভাবে পূর্ণ আয়ু ব্যতীত করেই মানুষ মুক্তি লাভ করে। মানুষের জীবনের 7টি চরণ হয় এবং ধীরে ধীরে সময় অতিক্রান্ত হলে এক একটি চরণ শেষ হয়। প্রত্যেকটি চরণ শেষ হওয়ার পরেই অপর চরণ শুরু হয়ে যায়, যার মধ্যে প্রত্যেকটি চরণের সঠিক সময় ও সঠিক ক্রম হয়। কিন্তু সময়ের আগে মানুষের মৃত্যু হলে এই ক্রম বদলে যায়। ঈশ্বর বা পরমাত্মা আমাদের সকলকে একটি নিশ্চিত আয়ু নির্ধারণ করেই পৃথিবীতে পাঠান। কিন্তু খারাপ পরিস্থিতি সেই আয়ুর পূর্বেই যদি কারোর হত্যা, দুর্ঘটনা, আত্মহত্যা কিংবা মারণ রোগের কারণে মৃত্যু হয়, তাহলে তাকে অকাল মৃত্যু বলা হয়। কিন্তু বন্ধুরা, আমাদের শাস্ত্রে এইসব ঘটনার মধ্যে আত্মহত্যাকে সব থেকে নিন্দনীয় ও ঘোর পাপ বলা হয়েছে। আত্মহত্যা করা একটি খুব বড় অপরাধ। ইহা করা পরমাত্মাকে অপমান করার সমান। আর আমাদের উপনিষদ বলে, কোনো প্রাণী শরীর ত্যাগ করতে সেই আত্মা তৎক্ষণাৎ অপর শরীর পেয়ে যায়। আবার কিছু আত্মা এরকমও আছে যারা মারা যাওয়ার 3 দিন পর নতুন শরীর পেয়ে যায়। আবার কিছু আত্মা 10 দিন বা 13 দিন পর নতুন শরীর পায়। এই প্রকার কিছু আত্মা এরকমও আছে যারা 37 থেকে 40 দিনের মধ্যে অপর শরীর ধারণ করে। কিন্তু যে প্রাণী হত্যা, দুর্ঘটনা, আত্মহত্যার শিকার হয়, সে 40 দিনের পরেও অপর শরীর খুঁজে পায় না। এরকম আত্মা পৃথিবী লোকে বিচরণ করতে থাকে। সে নরক বা স্বর্গ কোথাও যাওয়ার রাস্তা খুঁজে পায় না, আর না সে পুনরায় নতুন শরীর লাভ করে। আত্মার এই অবস্থাকে অবগতি বলা হয়। আপনি এইরকমও ভাবতে পারেন, একটি আত্মা একটি জায়গার মধ্যে আটকে যায়। যতক্ষণ না পর্যন্ত সময়ের চক্র সম্পন্ন হবে, সে ওই রকমভাবে আটক অবস্থায় থাকবে। এই জন্য বলা হয়, যে প্রাণী আত্মহত্যা করে সে আরও বেশি কষ্টদায়ক অবস্থায় চলে যায়। এই সময় তাকে অনেক কঠিন অবস্থার সম্মুখীন হতে হয়। এইভাবে পীড়া ও বেদনা তার জীবনের অঙ্গ হয়ে ওঠে। যদি দেখা যায়, তাহলে জীবিত মানুষ যেরকম অবস্থাতে থাকুক না কেন, এই প্রগতিতে তার সব রকম ইচ্ছা পূরণের জন্য সব রকম ব্যবস্থা উপলব্ধ আছে। কিন্তু অকাল মৃত্যুপ্রাপ্ত ব্যক্তি খিদের তেষ্টায় সংসার, সুখ সব কিছু থেকে বিরত থাকে। শুধু তাই নয়, ক্রোধ, লোভ, বাসনা ইত্যাদি অনেক প্রকার ইচ্ছা নিয়ে সে অন্ধকারের মধ্যে বিচরণ করতে থাকে। গরুড় পুরাণে আত্মহত্যার কারণে মৃত আত্মার শান্তি কামনার জন্য অনেক উপায় বলা হয়েছে। মৃত আত্মার উদ্দেশ্যে তর্পণ করা, পিণ্ড দান করা, মৃত আত্মার অসম্পূর্ণ ইচ্ছাকে পূর্ণ করা, আবার সৎকর্ম বা দান করা ইত্যাদি কার্য করলে মৃত আত্মার মুক্তি খুব তাড়াতাড়ি হয়। এই কর্ম কমপক্ষে 3 বছর পর্যন্ত করে যেতে হবে, তাহলেই তা লাভবান সিদ্ধ হবে। তর্পণ করলে, তার উদ্দেশ্যে ধূপ বা প্রদীপ জ্বালালে মৃত আত্মা তৃপ্ত হয়।
আর তৃপ্ত সন্তুষ্ট আত্মায় দ্বিতীয় শরীর ধারণ করতে পারে, অথবা তারা বৈকুণ্ঠ ধামে যাবার রাস্তা খুঁজে পায়। বন্ধুরা, আপনারা তো এবার জেনেই গেলেন আমাদের জীবন হলো পরমাত্মা দেবার সব থেকে বড় উপহার। তাই কোনো পর্যায়ে সেই জীবনকে নষ্ট করে পরমাত্মাকে অপমান করা ঘোর পাপের সমান। যে কোনো অবস্থাতেই হোক না কেন আমাদের এই জীবনকেই কখনো নষ্ট করে দিলে চলবে না। আমাদের জীবন হোক বা অন্য কারোর বা কোনো অসহায় পশুর, আমাদেরকে তা বাঁচিয়ে রাখতেই হবে। তো বন্ধুরা, এই ভিডিওতে আপনারা জানলেন যে আত্মহত্যা বা দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু ঘটলে আত্মার কি হয়। আশা করি দর্শক বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।